নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের পুরনো দিনের হারিয়ে যাওয়া একটি রান্না ডুমুরের রেসিপি করে দেখাচ্ছি। কিভাবে আমি করেছি চলুন করে দেখাই। এর জন্যে আমি এখানে 400 গ্রাম ডুমুর নিয়ে নিয়েছি। ডুমুরটা ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছি। দেখুন কিভাবে কাটতে হবে। ভেতরের বীজগুলো ছাড়িয়ে খোসাগুলো নিয়ে নিতে হবে। এইভাবে কাটতে হবে। এইভাবে কেটে আমি 2 ঘন্টা এটা নুন আর হলুদ দিয়ে জলে ভিজিয়ে রেখেছি। এরভাবে যদি না ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু কষ যাবে না, এর মধ্যে কষ থাকে। কষটা থাকলে রান্নাটা খেতে ভালো হবে না। এই জন্যে আমি 2 ঘন্টা এটা জলে নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি। এইভাবে প্রথমে ডুমুরটা কেটে জলে ভিজিয়ে রাখতে হবে। এরপর আমি একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছি। ওর মধ্যে একটু বেশি করে জল দিয়ে ডুমুরটা দিয়ে দিলাম। আর আমি ওর মধ্যে এবার দিয়ে দেব নুন, সামান্য একটু নুন দেব, সামান্য একটু হলুদ দেব, আর দেব আমি একটি পাতি লেবু কেটে নিয়েছি। হাফ পাতি লেবুটা আমি ভালো করে চিপে দিয়ে দিলাম। এই পাতি লেবুর রসটা কিন্তু দিয়েই এই ডুমুরটা সেদ্ধ করতে হবে, তবে কষটা একদমই চলে যাবে। এইভাবে পাতি লেবুর রস দিয়ে ডুমুরটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে হবে। দেখুন এইভাবে আমি দিয়ে নিয়েছি। এবার আমি এটা প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। এবার আমি এর জন্য কটি উপকরণ নিয়ে নিয়েছি। আমি নিয়েছি 4 চামচ, চা চামচের 4 চামচ টক দই, ভালো করে নুন আর মিষ্টি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিয়েছি। ভালো করে ফেটিয়ে নিতে হবে টক দইটা। আর নিয়েছি এখানে আমি 2টো টমেটো আমি মিক্সিতে বেটে নিয়েছি। নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা আর কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে নিয়েছি। আর নিয়েছি আস্ত ধনে 1 চামচ, চা চামচের 1 চামচ, আস্ত জিরে চা চামচের 1 চামচ, একটা শুকনো লঙ্কা আমি মিক্সিতে বেটে নিয়েছি। এগুলো আমি আস্তই নিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো নিতে পারেন। আর আমি আমার 1 মুঠো হাতের গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি একটি আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, সেটা ভেজে নেব। আলুটা দিয়ে দিলাম। আলুটা ভেজে নেব, ভালো করে ভেজে নিতে হবে। আলুটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবারে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি ডুমুরটা, সেদ্ধ করা ডুমুরটা আমি দিয়ে দিলাম। এবার ডুমুরটাকেও একটু ভেজে নিতে হবে। ডুমুরটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। ডুমুর তুলে নিয়ে আমি গ্যাসে আবার কড়াই বসিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ফোড়ন। ফোড়নের মধ্যে আমি দেব একটা আস্ত শুকনো লঙ্কা, একটা তেজপাতা, সামান্য গোটা জিরে, আর দেব আস্ত এলাচ দুটো, অল্প দুটো দারচিনি আর একটা লবঙ্গ। এলাচটার মুখটা ছাড়িয়ে নিয়েছি। এবার ফোড়নেটা ভেজে নিয়ে ভাজা গন্ধ বেরোলে
আমি এবার দিয়ে দেবো এর মধ্যে গোবিন্দভোগ চালটা, যেটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। গোবিন্দভোগ চালটা ভালো করে লাল করে ভেজে নিতে হবে। দেখুন চালটা আমার ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব টমেটো বাটাটা। টমেটো বাটাটা দিয়ে ভালো করে মশলাটা কষতে হবে। এবার দেব জিরে, ধনে আর শুকনো লঙ্কা বাটাটা। আর দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা বাটাটা। আর আদা আর যে লঙ্কাটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষে নেব। ততক্ষণই কষে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। এবার দিলাম হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, রঙের জন্য দিলাম এটা। এটা যদি আপনারা না চান তাহলে স্কিপ করে যাবেন। দিলাম হাফ চামচ হিং, সমস্ত মশলাগুলো ভালো করে এবার কষে নেব। ভালো করে কষে নিতে হবে। এবার আমি এই পর্যায়ে দিয়ে দিলাম টক দইটা। টক দইটা দিয়ে ভালো করে এবার আমি মশলাটা কষে নেব। দেখুন কষতে কষতে মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এইভাবে ভালো করে কষে নিতে হবে। দিয়ে দিলাম ডুমুরটা, ভাজা ডুমুর আর আলুটা একসাথে আমি দিয়ে দিলাম। সব দিয়ে মশলার সাথে ভালো করে কষে নিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। সবকিছু একসাথে মিশিয়ে নিয়ে এবার আমি দেব এর মধ্যে গরম জল। আমি ছোট এক বাটি গরম জল করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু এরকম একটু মাখো মাখো হবে, পুরো ঝোলও হবে না, আবার একবারে শুকিয়েও যাবে না, এরকমই হবে। একটু মাখো মাখো হলে এটা রান্নাটা খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো 1 চামচ। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চা চামচের হাফ চামচ ঘি। ঘিটা দিয়ে মিশিয়ে নেব। ডুমুর রান্না প্রায় আমার হয়ে এসেছে। ভালো করে মিশিয়ে নিয়েছি। ডুমুর রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোট 2 চামচ চিনি। চিনিটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার ডুমুর রান্নাটা কিন্তু হয়ে এসেছে, এরকমই হবে। এবার আমি গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। দেখুন আমি নামিয়ে নিয়েছি বাটিতে, প্লেটে তুলে নিলাম।
এই রান্নাটি খেতে কিন্তু দারুণ হয়, আপনারা বাড়িতে করে দেখবেন, খুব ভালো হয় খেতে। আর এই রান্নাটি কিন্তু খুব পুষ্টিকর ও সুস্বাদুও হয়, আপনারা করে দেখবেন, খুব ভালো লাগে। এতক্ষণ যে সমস্ত বন্ধুরা আমার সাথে রয়েছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।